দূরে সরিয়ে দিচ্ছি মানে টাইমটা দূরে সরে যাচ্ছে। দিস মানে কি কাছের, দোষ মানে কি দূরের। তাহলে যখন আমরা দূরে সরিয়ে দিচ্ছি তাহলে সময়টাও কিন্তু দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, হিয়ার হিয়ার থাকলে কী হয়, হিয়ার মানে এখানে, তাহলে আমি তখন কী করবো দেয়ার। যদি নাও বলে, যদি এখন যদি বলে নাও, তাহলে আমি কী করবো সেক্ষেত্রে দেন। ন্যারেশন চেঞ্জের টাইম নিয়ে যাদের সমস্যা থাকে, এই টাইম একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ন্যারেশন চেঞ্জের মধ্যে। যারা ন্যারেশন চেঞ্জ করেছো তারা জানো যে এই সময়টাকে পরিবর্তন করতে হয় ভেতরে। ন্যারেশন চেঞ্জের একটা পার্ট এটা। তো তোমরা যারা এই ভিডিও দেখছো শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে ন্যারেশন চেঞ্জে কীভাবে টাইমটা চেঞ্জ হয় একদম শেষ পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু পুরো বুঝতে পারবে যে টাইম চেঞ্জটা কেন হয়, কীভাবে হয় এবং কেন আমাদের টাইম চেঞ্জটা করতে হয়। কারণ ন্যারেশন চেঞ্জে টাইম চেঞ্জ করার একটাই অর্থ, সেটা হচ্ছে যে দুটো বা তিনটে ব্যক্তি একে অপরের সঙ্গে যে কনভারসেশন করছিল সেই টাইমটা কিন্তু এখন আর নেই। মানে ধরো নাও পাস্টে কেউ একজন কথা বলছিল, তো আজকে যখন কথা বলছি তার সম্বন্ধে কথা বলছি, সেই টাইমটা কিন্তু এখন আর, পাস্টে যখন কথা বলছিল তখন তার কাছে প্রেজেন্ট ছিল, কিন্তু আজকে সেটা কিন্তু আর প্রেজেন্ট নেই। এখন কিন্তু সেই টাইমটা পাস্ট হয়ে গেছে। বা যখন পাস্টে কথা বলছিল তখন তারও হয়তো আগেকার কথা বলছিল, সেই সময় দাঁড়িয়ে কিন্তু পাস্টের কথা বলছিল, তাহলে আজকে কিন্তু সেটা পাস্টের পাস্ট হয়ে গেছে। তাহলে এইরকমভাবেই কিন্তু ন্যারেশনের টাইম চেঞ্জ হয়। ওই জন্য বলা হয় যে ন্যারেশন এমনই একটা গ্রামার যেখানে তোমার টাইম চেঞ্জ হচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে, হ্যাঁ কিছু কেস আছে যে কেসে টাইম চেঞ্জটা করা হয় না, যেহেতু ওই টাইমটা তখনও পর্যন্ত কনফার্ম থাকে না। যেরকম প্রেজেন্ট ইনফিনাইট টেন্সে, যেরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যেরকম ফিউচার টেন্সে, যখন এই ইনডাইরেক্ট পার্টটা যে পার্টের মধ্যে মানে তোমার কথা বলা হচ্ছে সেই পার্টটা যদি মানে খোলা পার্টে যদি তোমার আগে থেকেই তোমার প্রেজেন্ট ইনফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় না। যাই হোক, তোমরা এটা দেখতে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কীভাবে টাইমগুলো চেঞ্জ হচ্ছে। আমি তোমাদের বারবার বলবো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখার জন্য। ঠিক আছে, দেখো আমরা যখন এই ন্যারেশন চেঞ্জে টুডে পাচ্ছি, ওই সময় টুডে পাচ্ছি মানে আমাদের কাছে এখন কি এটা, তখন মানে আমি যখন বলছি দুই ব্যক্তি যখন কনভারসেশন করছিল তখন তারা বলছিল টুডে, কিন্তু আজকে আমার কাছে টুডে নেই, ওটা ওটা দ্যাট ডেতে পরিণত হয়েছে। টুডে থাকলে হয়ে যাবে তখন দ্যাট ডে। এরপর দেখো টুমোরো, যদি ন্যারেশন চেঞ্জের ভেতরে টুমোরো মানে কোটেশনের ভেতরে যদি টুমোরো কথাটা থাকে তাহলে তুমি কী করবে দ্য নেক্সট ডে, অথবা অথবা কী করতে পারো দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং ডে। যদি ইয়েস্টারডে থাকে তাহলে ইয়েস্টারডে থাকলে তোমরা কী করবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। দেখো যদি লাস্ট নাইট থাকে তাহলে লাস্ট নাইট থাকলে কী করবে দ্য প্রিভিয়াস নাইট। এবার দেখো নেক্সট উইক, যদি নেক্সট উইক থাকে তাহলে কী করবে, তাহলে হবে দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং উইক। এরপর দেখো যদি টু নাইট থাকে ঠিক এই টু ডের মতনই, টু নাইট যদি থাকে তাহলে দ্যাট নাইট, দ্যাট নাইট। এরপর দেখো যদি দিস থাকে মানে এই মুহূর্তে বলছি বলে দিস, তাহলে ওটা আগে ঘটনাটা ঘটে গেছে, তাহলে ওটা হয়ে যাবে কখন দ্যাট, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, দিস যদি থাকে, দিস মানে কি দিসের প্লুরাল ফর্ম, তাহলে হয়ে যাবে দোজ। মানে দূরে সরে দিচ্ছি মানে টাইমটা দূরে সরে যাচ্ছে। দিস মানে কি কাছের, দোষ মানে কি দূরের। তাহলে যখন আমরা দূরে সরিয়ে দিচ্ছি তাহলে সময়টাও কিন্তু দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, হিয়ার হিয়ার থাকলে কী হয়, হিয়ার মানে এখানে, তাহলে আমি তখন কী করবো দেয়ার। যদি নাও বলে, যদি এখন যদি বলে নাও, তাহলে আমি কী করবো সেক্ষেত্রে দেন। যদি বলে আগো মানে আগে, তাহলে আমি কী বলবো বিফোর। সবই কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হচ্ছে। বারবার দেখো এই পার্টটা টোটালটা ডাইরেক্ট আর এটা যেটা হচ্ছে সেটা ইনডাইরেক্ট। এবার হচ্ছে দাস, দাস মানে কী হবে, দাস হলে সো, হেন্স হলে দেন্স, হিয়ার বাই হলে দেয়ার বাই। তাহলে দেখছো কত ইজিলি টাইমগুলোকে চেঞ্জ করা যাচ্ছে। লাস্ট উইক তাহলে হবে কি দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং উইক। উইল শ্যাল, উইল শ্যাল তাহলে কী হবে উড বা শুড। মে থাকলে মাইট,
ক্যান থাকলে কুড, জাস্ট থাকলে দেন, আর কাম থাকলে গো। তাহলে দেখতে পেলে তোমাদের কিভাবে টাইমগুলো চেঞ্জ হচ্ছে। ন্যারেশনে তোমাদের এই পার্টগুলোকে দিয়ে দেবে, মানে কোটেশনের মধ্যে, কোটেশন যখনই তুলবে তখন কিন্তু এই পার্ট হয়ে বেরিয়ে আসবে। এইটাও তাই, এই পার্টে কোটেশনের মধ্যে থাকবে আর এই পার্টটা আনকোটেশনের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের ন্যারেশন চেঞ্জের টোটাল টাইমের ব্যাপারটা। তাহলে নিশ্চয়ই আজকে ভালো করে বুঝে গেছো। তাহলে চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।